উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটা বেশ জরুরি খবর আছে। মাইক্রোসফট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে, আর এর পেছনের কারণগুলো সবারই জেনে রাখা দরকার। আসলে যারা জানুয়ারির সিকিউরিটি আপডেটটা নিজেদের সিস্টেমে ইনস্টল করেছিলেন তাদের অনেকেই হঠাৎ করে কিছু বড়সড় সমস্যার মুখে পড়েন। স্বাভাবিকভাবে এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ব্যাপক সমস্যার কারণেই মাইক্রোসফটকে খুব তাড়াতাড়ি একটা সমাধান বের করতে হয়েছে। তারা একটা আউট অফ ব্যান্ড আপডেট রিলিজ করেছে। মানে এটা কোনো রুটিন আপডেট নয়, বরং জরুরি ভিত্তিতে ছাড়া হয়েছে। আচ্ছা, তাহলে চলুন একটু ভেতরের খবরটা নেওয়া যাক। ঠিক কি এমন হয়েছিল যে এত বড় সমস্যা দেখা দিল? দেখুন, সমস্যাটা ছিল মূলত দুই রকমের। একদল ব্যবহারকারী যাদের সিস্টেমে সিকিউর লঞ্চ বলে একটা ফিচার চালু ছিল, তারা কম্পিউটার বন্ধই করতে পারছিলেন না, মানে শাটডাউন বা হাইবারনেট কোনোটাই কাজ করছিল না। আর অন্যদিকে আর এক দল পড়লেন অন্য সমস্যায়। তারা রিমোট ডেস্কটপ দিয়ে কানেক্ট করতে গিয়ে অথেন্টিকেশন ফেলিয়ারের মুখে পড়ছিলেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঠিক কোন কোন উইন্ডোজ ভার্সনগুলোতে এই সমস্যাগুলো হচ্ছিল? কারণ এটা জানাটা খুব জরুরি, তাহলেই বোঝা যাবে কাদের এখনই ব্যবস্থা নিতে হবে। এই যে দেখুন, টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। শাটডাউনের যে সমস্যাটা, সেটা হচ্ছিল শুধু উইন্ডোজ 11-এর 23H2 ভার্সনে, আর সেটাও কেবল যাদের সিকিউর লঞ্চ অন করা ছিল তাদের ক্ষেত্রে। কিন্তু রিমোট কানেকশনের সমস্যাটা ছিল আরও ছড়ানো। এটা উইন্ডোজ 11, উইন্ডোজ 10, এমনকি উইন্ডোজ সার্ভারের কিছু ভার্সনেও দেখা যাচ্ছিল। তো এত বড় একটা সমস্যার পর মাইক্রোসফট কি করলো? চলুন তাদের রেসপন্সটা একটু দেখি। এই টাইমলাইনটা দেখুন, ঘটনাটা কত দ্রুত ঘটেছে। 13ই জানুয়ারি সমস্যাযুক্ত আপডেটটা আসে, আর এর ঠিক 4 দিনের মাথায় 17ই জানুয়ারি মাইক্রোসফট একটা জরুরি প্যাচ রিলিজ করে দেয়। মানে তারা খুবই দ্রুত ব্যবস্থা নিয়েছে। আর মাইক্রোসফটের পক্ষ থেকে পরামর্শ একদম পরিষ্কার। তারা সবাইকে বলছে সতর্ক থাকতে আর যত তাড়াতাড়ি সম্ভব এই লেটেস্ট আপডেটটা ইনস্টল করে নিতে। কিন্তু এখানেই গল্পটা শেষ হচ্ছে না। এই একটা ঘটনা আসলে আরও বড় একটা সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে। রিপোর্টগুলো যা বলছে তা হলো, আপডেটের পরে এই ধরনের বড়সড় বাগ দেখা যাওয়ার ঘটনা আগে খুবই কম ঘটত, কিন্তু ইদানিংকালে এটা যেন একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর এটা কিন্তু ব্যবহারকারী আর টেক কোম্পানি সবার জন্যই একটা চিন্তার বিষয়। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠছে। একদিকে সিস্টেমকে হ্যাকারদের থেকে বাঁচাতে নিয়মিত আপডেট দরকার, কিন্তু সেই আপডেটই যদি সিস্টেমকে অচল করে দেয়, তাহলে সফটওয়্যারের দুনিয়ায় এই যে নিরাপত্তা আর স্থিতিশীলতা, এই দুটোর মধ্যে ভারসাম্যটা ঠিক কিভাবে রক্ষা করা হবে, এটা নিয়েই এখন ভাবতে হবে।